বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন, মায়ানমার, আমেরিকা, ব্রিটেন, গ্রিস, ফ্রান্স, ইটালি, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড সহ সারা বিশ্বের সকল দেশে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বহুদলীয় সরকার ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি আপনাদের সামনে ভাষণ দিব। বহুদলীয় ব্যবস্থায় রাষ্ট্রের সকল জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটে। রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ নীতি, আদর্শ ও কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকে। ফলে জনগণ তাদের পছন্দমতো সবচেয়ে উপযোগী দলকে বেছে নিতে পারে। জনসমর্থন পাওয়ার আশায় রাজনৈতিক দলগুলো জনমতকে সমীহ করে চলে, আর গণতন্ত্রের ভিত্তি হলো জনমত। এজন্য গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বহুদলীয় ব্যবস্থা প্রয়োজন। ইন্ডিয়ার মধ্যে ভারতীয় জনতা পার্টি এবং অল ইন্ডিয়া কংগ্রেস, যা মহাত্মা গান্ধী, অ্যালান অক্টোবিয়ান হিউমের এবং উমেশচন্দ্র ব্যানার্জি, জওয়াহরলাল নেহরু, এ কে ফজলুল হকে, মোহাম্মদ আলী জিন্নার আদর্শে প্রতিফলিত হতো। আমেরিকার দুইটি দল আছে। আব্রাহাম লিঙ্কন যে দলের প্রেসিডেন্ট ছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, দি রিপাবলিকান পার্টি এবং দি ডেমোক্রেট। বারাক ওবামা সহ ফ্রাঙ্কলিন রুজভেল্ট এই দলের প্রেসিডেন্ট ছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। এবং ব্রিটেনের দি লেবার পার্টি, দি কনজারভেটিভ পার্টি, টরি এবং হুইগ নামে পরিচিত ছিল। এবং বাংলাদেশে দুইটি প্রধান দল, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় পার্টি, গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, এনসিপি, নবগঠিত দল। এই পাকিস্তানের মধ্যে পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ এবং তেহরিকে ইনসাফ পাকিস্তান, ইমরান খান প্রতিষ্ঠিত দল, যা 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2018 সালে ইমরান খান তেহরিকে ইনসাফের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সুতরাং আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। গ্রিসের সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, কনফুসিয়াস বা ইটালির দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি, ব্রিটেনের উইলিয়াম শেক্সপিয়র এবং বার্টন রাসেল, জর্জ বার্নার্ড শ, পার্সি বিশি শেলি, জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইমানুয়েল কান্ট, রেনে দেকার্ত, জার্মানির ব্রিটেনের আইজ্যাক নিউটন, জার্মানির আলবার্ট আইনস্টাইন এবং কার্ল মার্কস, তাদের যেই রচনা আমরা লেখা পড়ি তাতে আমরা বহুদলীয় গণতন্ত্র পাই। সুতরাং আমরা বর্তমানে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, বাংলাদেশে, ইন্ডিয়াতে রাজনৈতিক শিক্ষাদানে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের কাজ হচ্ছে জনগণকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা। জনগণ বিভিন্ন দলের মতামত, আলোচনা, সমালোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র পরিচালনার অনেক বিষয় জানতে পারে। এভাবে সাধারণ জনগণ রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। বিকল্প সরকার বা অল্টারনেটিভ গভর্নমেন্ট। ইন্ডিয়া, বাংলাদেশ, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, গ্রিস, ইটালি, সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেনে যেসব রাজনৈতিক দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, সেসব রাজনৈতিক দল সাধারণত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। এসব বিরোধী দল সরকারি ক্রিয়াকলাপের ত্রুটি বিচ্যুতি জনসম্মুখে প্রকাশ করে জনমত সংগঠনে সচেষ্ট থাকে। এদেরকে বিকল্প সরকার আখ্যায়িত করা হয়। আমাদের বিশ্বে সকল দেশের জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। এবং আমাদের বিশ্বের সকল দেশে মত প্রকাশের স্বাধীনতা, বেকারত্ব দূরীকরণ, দুর্নীতি প্রতিরোধ করা এবং দারিদ্র্য দূরীকরণ করা যায়, সেজন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি। এবং বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাহ ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, হজরত নূহ আলাহ ইসলাম, হজরত হুদ আলাহ ইসলাম, হজরত লুত আলাহ ইসলাম, হজরত সালি আলাহ ইসলাম, হজরত ইসমাইল আলাহ ইসলাম, হজরত ইসাক আলাহ ইসলাম, হজরত আয়ুব আলাহ ইসলাম, হজরত শোয়েব আলাহ ইসলাম, হজরত জাকারিয়া আলাহ ইসলাম, হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম, হজরত ইদ্রিস আলাহ ইসলাম, হজরত উজাইর ইসলাম, হজরত হারুন আলাহ ইসলাম, হজরত দাউদ আলাহ ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত জুলকিফুল আলাহ ইসলাম, হজরত শীষ আলাহ ইসলাম, হজরত ইউসা ইবনে নুন আলাহ ইসলাম, হজরত দানিয়াল আলাহ ইসলামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল দেশে কীভাবে সত্য, নেই, শান্তি, অহিংসা, একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব ব্রহ্মাণ্ডে মর্তালোকে সত্য, নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সংহতি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি ভালোবাসার মাধ্যমে বিশ্বজয়ী করা যায়।
আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গৌতম বুদ্ধ, মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম, ইন্ডিয়ার মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। মিশরের, ইজিপ্টের আনোয়ার সাদাত, তাদের মতো কীভাবে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সেজন্য কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।